এই মুহূর্তে সব থেকে বড় খবর পূর্ব বর্ধমান থেকে। গরুকে জাতীয় পশুর স্বীকৃতি দেওয়া এবং মাইকে স্বল্প আওয়াজে আজান চালু রাখার দাবিতে পূর্ব বর্ধমানের জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল বঙ্গীয় ওয়াকফ বাঁচাও মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে গরু নিয়ে যাওয়ার সময় বহু সাধারণ মানুষ, পশুপালক ও ব্যবসায়ীর ওপর হামলা, হেনস্থা এবং শারীরিক নির্যাতনের ঘটনা বাড়ছে। এর জেরে বহু আর্থিক পরিবার এবং মানসিক সমস্যার মুখে পড়ছেন বলেও দাবি সংগঠনের। স্মারকলিপিতে দাবি করা হয়েছে, গরুকে জাতীয় পশুর স্বীকৃতি দেওয়ার পাশাপাশি পশুপালকদের জন্য সরকারি সহায়তা, চিকিৎসা পরিষেবা এবং আর্থিক সুবিধা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইন মেনে ধর্মীয় আচার পালনের সাংবিধানিক অধিকার রক্ষায় প্রশাসনের সক্রিয় ভূমিকার দাবি জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য, দেশের সংবিধান অনুযায়ী সব ধর্ম ও সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। এই স্মারকলিপিকে ঘিরে ইতিমধ্যে জেলা জুড়ে রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। আসুন শুনে নেব মোরসালিন ফারহান কি জানালেন। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট, মাটির মানুষ ডিজিটাল নিউজ। দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। প্রথম বিষয় হচ্ছে, আপনারা অবগত আছেন, সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে বিভ্রান্ত হচ্ছে, সেটা হচ্ছে আজান নিয়ে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, সেটা হচ্ছে গরু। আমরা গরুকে রাষ্ট্রীয় পশুর দাবিতে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে আরও দুটো দাবি, সেটা গরুর সাথে, সেটা হচ্ছে আপনারা অবগত আছেন, গরুকে নিয়ে বহু মানুষের ওপর অত্যাচার হয়। বিশেষ করে যারা গরু নিয়ে যায়, বাহন করে, চালক, গরিব মানুষ যারা 500 টাকার জন্য নিয়ে যায়, তাদের উপর অত্যাচার হয়। সেই অত্যাচার যারা করেছে তাদের উপর যেন প্রশাসন আইনি ব্যবস্থা নেয় তার। আর 3 নম্বর হচ্ছে, আপনারা দেখতে পেরেছেন যে এই গরুকে নিয়ে যারা পালন করে, বহু মানুষ সুসাইড করেছে। বিশেষ করে যারা জীবিকা হিসাবে এটাকে একটা নিয়েছিল, তাদের গভর্নমেন্ট কিন্তু আর্থিক সহায়তা যেন প্রদান করে, সেটা আমাদের দাবি আছে। আরেকটা দাবি, সেটা আজান নিয়ে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি প্রশাসন যেটা বলেছে যে আইনি, বা বিভিন্ন জায়গায় প্রশাসন বিভিন্ন রকম আমরা শুনতে পাচ্ছি যে বলেছে যে কোথাও বলেছে আজানকে মসজিদের মধ্যে রাখতে হবে, কেউ বলেছে ঠিক আছে আসতে করে দাও। তো এই আজানটাকে নিয়ে যে বিভ্রান্ত হচ্ছে, সেই বিভ্রান্তের জন্য আমরা বলেছি যে আইনি প্রক্রিয়ায় স্বল্প আওয়াজে যেন আজানটাকে চালু রাখে প্রশাসন। এই কয়েকটা বিষয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। প্রশাসন কি কোথাও বলেছে যে আজান বন্ধ করতে হবে? অবশ্যই বিভিন্ন জায়গায় বলতে পারে। বন্ধ মানে কি, আজানটা দেখুন মুখে দিতে বলছে মসজিদের মধ্যে। আজান হচ্ছে মানুষকে আহ্বানের জন্য, এটা শুধু মুসলমানের জন্য নয়। আজানের শব্দের মধ্যে একটা আরবিতে শব্দ আছে, সেটা হচ্ছে হাইয়া আলাল ফালাহ। সেই শব্দের বাংলা অর্থ হচ্ছে সফলতার দিকে এসো, ভালোর দিকে এসো। তাই এটা কিন্তু শুধু যে মুসলমান সম্প্রদায়ের জন্য তা নয়, এটা সকলের জন্য। সেই জন্য আমরা আজানকে যেন স্বল্প আওয়াজে মানুষের কানে পৌঁছানো যায়, সেইটুকু দাবি করছি। বিভিন্ন জায়গায় শুনতে পেরেছি যে প্রশাসন বলেছে যে আপনারা আজানটা মসজিদে দেবেন, আজানের আওয়াজ যেন বাইরে না যায়। এই বিষয়টাতেই আমরা একটু দ্বিধাবোধ করে আমরা ডেপুটেশনে দিচ্ছি যে সেটা যেন চালু রাখা হয়। কেননা আমরা যদি শব্দ দূষণের দিকে দেখতে চাই, তাহলে তো বাবু গাড়ি, যানবাহন, পলিটিক্যাল র্যালি কিভাবে চলবে? তাহলে তো সেগুলো আগে বন্ধ করা উচিত। সেক্ষেত্রে আমরা আইনি প্রক্রিয়ায় স্বল্প আওয়াজে যাতে আজানটা চালু রাখে। আমরা তো বলেছি, শুধু মসজিদের আজান আর মন্দিরের ঘন্টা কেউ যদি বন্ধ করতে যায়, আমরা পথে নামতে রাজি আছি। গো হত্যার প্রতিবাদ, গো হত্যা নিয়ে সরকারি একটা নির্দেশ জারি করা হয়েছে। আপনারা গরুকে জাতীয় পশু হিসেবে যেমন দিতে, এই যে গো হত্যার যে বিষয়টা চারিদিকেই হয়, কখনো কখনো অকেশনালি সেটা আরো বেশি হয়, এইটার বিষয় নিয়ে কি চিন্তা ভাবনা বা প্রশাসনের কাছে অনুরোধ? দেখুন, আমরা যেটা শুনতে পাচ্ছি যে যেটা আইনটা আজকের নয়, আইনটা বহু আগের সরকার ইমপ্লিমেন্ট করেননি, ইনারা এসে ইমপ্লিমেন্ট করছে, এটা বিষয়। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে আমার পাশের বাড়ি যদি কোনো হিন্দু ভাই থাকে, তারা গোমাংসকে যদি, গরুকে যদি মাতা হিসেবে মানেন, তা আমার মতে বলে যে আমার যারা মুসলিম ভাইয়েরা গোমাংস ভক্ষণ করেন, আগে ওই হিন্দু ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখার বা সম্পর্ক বজায় রাখাটা জরুরি। তাতে যদি গোমাংস ভক্ষণটাকে বাদ দেওয়া যায়, আমি বলবো সেটাকে বাদ দিই। আমাদের দাবি এইটুকুই। কারণ আমরা এই সম্পর্কের যে অটুট বন্ধন, এই বন্ধনটাকে আরো অটুট করে মজবুতের সাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। জায়গায় কসাইখানা রয়েছে এবং সেখানে র্যান্ডম প্রসেসে কাটা হয়, মাংস বিক্রির জন্য হোক, বা অনেক সময় বয়স্ক গরু সেগুলোকে কাটা হয়। এইগুলোকে নিয়ে কিন্তু কোনো চিন্তা ভাবনা? দেখুন, এই একটা বিষয় যেটা কসাইখানার ক্ষেত্রে, এর আগে আমরা একটা জিনিস বলেছি যে বহু মানুষকে গরুর নামে মারধর করা হয়েছে, গোরক্ষক বাহিনীর নাম নিয়ে। কিন্তু একটা জিনিস কি দেখেছেন, আমি আমার কথা বলছি, বিগত ঠিক আজকের একটা সপ্তাহ 7টা দিন আগে কিন্তু আমি একটা লিখিত দিয়েছিলাম, বর্ধমান কয়েকজনকে মারধর করা হয়েছিল তার এগেনস্টে। এবং সেখানেও আমি এই কথাটাই বলেছিলাম যে আমাদের উচিত
যারা বিশেষ করে গোমাংস বা গরু ব্যবসার সঙ্গে জড়িত তারা যেন ওখান থেকে বিরত থাকে। আমি ভাবতেও পারিনি যে আমরা এতটা সফল হব। আপনারা বললে বিশ্বাস করবে না, পুরো পশ্চিমবাংলায় হয়তো বহু জায়গায় বহু কসাইখানা কিন্তু বন্ধ করে দিয়েছে, বহু ব্যবসায়ী কিন্তু এখান থেকে সরে এসেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে বলেছে যে আমরা এই জায়গা থেকে সরে দাঁড়াচ্ছি। তো আমরা আবারও তাদের কাছে আহ্বানটা করছি যাতে কাউরির আস্থার উপর তাদের আস্থাকে আমরা কি বলবো সম্মান করে সেই জায়গাটাকে বন্ধ করে দিয়ে তাদের আস্থার প্রতি সম্মান রেখে তাদের ভ্রাতৃত্ব বন্ধনটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি। কাদের বঙ্গীয় ওয়াকাফ বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আমি বঙ্গীয় ওয়াকাফ বাঁচাও মঞ্চের চেয়ারম্যান, আমার পাশে আছেন বঙ্গীয় ওয়াকাফ বাঁচাও মঞ্চের সভাপতি এবং আমাদের সঙ্গে রাজ্য কমিটির মধ্যে আছেন, আমাদের মন্তেশ্বর ব্লক থেকে আছেন আব্দুল্লাহ সাহেব। আমার নাম মোহাম্মদ মুরসালিন ফারহান।